অনেক ভালো আছে, অনেক ইনশাল্লাহ অনেক ভালো আছে, কিন্তু হ্যাঁ এখন দাম কমতেছে, আরো কমবে। এই যে ইলিশ, আমাদের দেশের পদ্মার ইলিশ আমরা খাইতে পারি না, অথচ মোদি ওর বন্ধু না যাই হোক মানে যে হোক আর বলবো। হ্যাঁ এই দেশে যে শেখ হাসিনা তাড়ানো হয়েছে সেটা কি মানে কি জানেন? একমাত্র মানে হলো ওই দ্রব্যমূল্য, যেমন পেঁয়াজ, তেল, আলু, ডাল, মাছ, তরকারি। হ্যাঁ আমাদের আমরা গরিব মানুষ খাইতে পারি না, এটাই হলো আমাদের মেন, এটা হলো আমাদের মেন খাবার চাহিদা। এই জন্য ওকে তাড়ানো হয়েছে, ঠিক আছে। আর আমি মনে করেন রিক্সা চালাই খাই, আমি মনে করেন পলাইছিলাম কি জন্য জানেন? ওই পুলিশ পাড়ে ধরে নিতে, ওর লোক আমলিকে যত চেলাফেলা ছিল সবাই আমাকে অত্যাচার করতো। হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাদের আমাদেরকে খুব ডিস্টার্ব করতো আমলিকের। হ্যাঁ আমরা তারেক জিয়ার লোক দেখি আমাদের অনেক অনেক অত্যাচার করছে। বিএনপি নাম নিলে ধরে নিয়ে যেত, বিএনপি নাম নিলে ধরে নিয়ে যেত। আমি বলছি আল্লাহ তুমি এই দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরেও যাতে আমরা শান্তিতে থাকতে পারি, ঠিক আছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেও অসুস্থ, সে সুস্থ হয়। আর ওর মতো কোনো কোনো সরকার আমাদের বাংলাদেশ ছেড়ে চলে যায়, কিন্তু ও পালাই গেছে, ও নাকি আবার দেশে আসবে। ওই কি লজ্জার সময় আছে? ওই দেশে আসতে। হ্যাঁ ও কি দেশে আসলে মানুষ কি করবে জানেন? আয়না করে আসলে আয়না করে রাখবে, আয়না করে পেছনে হয়তো 2 মাস রাখুক, তাইলে বুঝবে যে বাংলাদেশের মানুষ কত কষ্ট করছে, আয়না করে যারা রয়েছে তারা কত কষ্ট করছে, ঠিক আছে। আমি সাধারণত থানার একটা কর্মী, মানে বিএনপির একজন লোক, অটো রিক্সা চালাই, এই জন্য পুলিশ আমাদের অনেক কথা থাকে। পুলিশটা বেশি করছে, মানে বলছে এক আর করছে তিন করে, মানে এদের জ্বালাপালা করছে। এই যে রেপ কে বার করছে? বিএনপি সরকার বার করছে, অথচ রেপে বিএনপি সরকারকে হেলিকপ্টারে গুলি করছে, এটাতে গুলি করছে, অনেক গুলি করছে। এবং কি আমার বউ আর আমি, আমার বাচ্চার গায়ে একটা ইটের সরে আছে, সেই কষ্টে আমি কথাই বলছি। আমার বাচ্চার গায়ে আমি দূরে আসতে পেরেছি রামপুরা দিয়া, আমার বাচ্চার গায়ে লাগছে একটা ইট লাগছে। অনেক ইনশাল্লাহ অনেক ভালো আছে, কিন্তু হ্যাঁ এখন দাম কমতেছে, আরো কমবে। এই যে ইলিশ, আমাদের দেশের পদ্মার ইলিশ আমরা খাইতে পারি না, অথচ মোদি ওর বন্ধু না যাই হোক মানে যে হোক আর কি বলবো, বেশি নেগেটিভ বলা যায় না, ঠিক আছে। ওই খাইতেছে কম দামে, আমরা পাইছি। আমরা এখনো 1500 টাকা ইলিশ মাছ, জানেন? এখনো 1500 টাকা ইলিশ মাছ কেমনে ভাই? আমাদের পদ্মায় হয়, আমার বাড়ি পদ্মার পাশে, মাদারীপুর আমার বাড়ি। হ্যাঁ অথচ আমি খাইতে পারি না ইলিশ মাছ। এখন সরকার পতনের পরে, শেখ হাসিনা পালায় যাওয়ার পরে কি আপনি হচ্ছে ইলিশ মাছ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, ছোটরা খেয়েছি, 600 টাকা কেজি আমি কালকে কিনে খাইছি, ঠিক আছে। মানে তাও বলছি আল্লাহ তুমি খাওয়াইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ঠিক আছে। তো আমি চাই না যাতে ওই দেশে না আসুক, আর যদি আসে তাহলে আপনার কাছে অনুরোধ, দেশবাসীর অনুরোধ আমার, ওকে যাতে আয়না করে রাখা হয়, ঠিক আছে। ওকে যাতে আয়না করে রাখা হয়, ও যাতে বুঝে যেত জনগণ কত কষ্ট করছে। হ্যাঁ এমন লোক 8 বছর 10 বছর আয়না করে রয়েছে। ইলিশ মাছ কত টাকা কেজি হইলে আপনার মতো যারা রিক্সা চালক, ডেলি লেবার, গার্মেন্টস শ্রমিক তারা খাইতে পারবে? কত টাকা? 500 বা 400, 400-500 টাকা। হ্যাঁ 400 টাকা হলে আমরা খুব খুশি, এবং আল্লাহতে দোয়া করবো যাতে আরো ভালো খাইতে পারি, ঠিক আছে। আর ওর মধ্যে সরেছে যে তার দেশে না আসে। আর যেমন ডিবি হারুন, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, শামীম ওসমান, অনেকে আছে, যেমন সালমান রহমান, এরা অনেক অত্যাচার করছে। আমি ডিবি হারুনের প্রতি খুব জিত, ওকে পাইলে আমি 1 লাখ হলো দিব, 1 লাখ হলো দিব, কারণ আমার এটা নিয়ে ওকে যেদিন করে উড়াবে ওদিন আমি 1 লাখ হলো দিব, আমার এটা নিয়ে। ডিবি হারুনকে, এটা আমার